দেখো তোমরা তো অনেক কিছু শাক ভাজা খাইছো, আজকের আমি বানাবো সজনে পাতার শাক ভাজা। তার জন্য আমি নিয়েছি দেখো 2-3 কোয়া রসুন কেটে নিয়েছি, এদিকে একটা পেঁয়াজবি কেটে নিয়েছি, এদিকে নিয়েছি 3টা শুকনো লঙ্কা, একটু কালো জিরা। তারপরে এইদিকে আমি কড়াই বসাই দেবো, গ্যাসটা আমি ধরাই দেবো। কড়াই গরম হইলে একটু তেল দেব, তারপর সব কিছু ভেজে নেব। আমার রেসিপিটা দেখতে থাকো, আর তোমরাও এরকম সজনে শাক ভাজে খেয়ে দেখো একবার। আমি যে বাড়ি কাজ করি ওই মাসিমা বললো ভাজো, তাই আমিও নিয়ে আসলাম, আমি একটু ভেজে তোমাদের দেখাচ্ছি। দেখো কড়াইটা গরম হয়েছে, একটু তেল দিচ্ছি, এই দেখো বেশি দেবো না। এবার গরম হলে আমি রসুন পেঁয়াজ ভেজে নেব, দেখতে থাকো তোমরা। দেখো তেল গরম হয়েছে, 3টা লঙ্কা ভেজে নিচ্ছি আমি, এই দেখো। তারপরে এই যে কালো জিরা দিয়ে দেব, তারপর রসুনটা দিয়ে দেব। রসুন কালো জিরা ভেজে নিয়ে একটু, শুনেছি সজনের পাতা খাইলে নাকি হাড় ভালো থাকে, আমাকে বললো মাসিমা যে তুইও নিয়ে বাড়ি রান্না কর, তাই তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো রসুন লঙ্কা ভাজা হয়েছে, পেঁয়াজটা ঢেলে দিলাম। সজনে পাতা যদি শুকাইয়া তার ভিজেই যদি জল খায় সেটাও উপকার নাকি, খুবই উপকার। দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে, এই যে দেখো। এবারে আমি এতে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, অল্প একটু দেবো, কেন সবুজ তো, এই যে। তারপরে একটুখানি নুন দেবো, বেশি দেবো না। আর তো এমনি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, তোমরা চাইলে দিতেও পারো, না দিতে পারো। আবার তোমরা চাইলে একটু কাঁচা লঙ্কা চিরেও দিতে পারো, অসুবিধা নাই কিছু। এই দেখো এবার আমি সজনে পাতা ভাজা, এই যে। একবার তোমরা বাড়িতে খেয়ে দেখবে, ট্রাই করে দেখবে জিনিসটা কীরকম হয়। এই দেখো দেখো এতে আমি আর একটা জিনিস দেবো, একটুখানি বেসন। তোমাদের ঘরে যদি বেসন না থাকে তোমরা চাইলে ছোলার ডালটা একটুখানি ভেজে সেটা গুঁড়ো করে দিতে পারো, স্বাদ আরও ভালো আসবে। এই দেখো তারপরে একটুখানি জানো তো শাকে একটু মিষ্টি দিতে হয়, এই যে 2-4 দানা একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াই চাড়াই নেবো, আর কিছু দেবো না। তোমরা একবার এরম করে খেয়ে দেখবে সজনা শাক। দেখো আমার শাক হয়ে গেছে, এবারে নামাই দেবো। দেখো কি সুন্দর ঝুরঝুরেও হয়েছে শাকটা, এই যে দেখো সবুজ সবুজও রয়েছে শাকটা। দেখো আমার শাক রেডি, এই দেখো। এদি 1 থালা ভাত খাওয়া যাবে, তোমরাও বাড়িতে বানাই খেয়ে দেখবে।